যেদিনকে হচ্ছে পালা যায়, তারপর এবার মারা যেদিনকে আসে, হ্যাঁ সকালবেলা এবারে নিতে, মানে মিথিলার সাথে যে পালা যায়। এই যে এবার মা এই যে এবার মা কি ওর উঠাইছে, ওরা সোশ্যাল মিডিয়াতে আনছে কে? আমি আগে আনছি। আমি কখনো বলতে গেছি ওর লাইফে ও জাইন টাইম করে আমরা 2 টাকা দেখ, কোনো কিছু বলছি? মিথিলা বান্ধবী কই? মিথিলা কই? তোর বান্ধবী বলে দিছে যে আমরা সব নিয়ে নিয়ে জিদাত কে ফেলেছে। চুপ থাকো। পরে ইভার মা বাবা যখন হচ্ছে মিথিলাকে মারলো, তখন আমার বেশি রাগ উঠছে যে আমার ফ্রেন্ড আমার সামনে কেন মারবে। তখন রাগ উঠার পর আমি কি করছি, ইভার মা বাবাকে, আমার ভাইও রেগে গেছে যে মিথিলার প্রতি আমাদের সবার মায়া আছে। মিথিলাকে মারছে দেখে ইভার মা বাবারে আমরা মারছি, সত্যি কথা বলতে গেলে। মারা বলতে রাকিবুল লাঠি উঠাইছিল। রাকিবুল লাঠি উঠাইছে, তাও লাঠিগুলো মারতে দিনে কেউ দিবে, মাইরে গেছে ওই দিন কিভাবে পেরে। তার সকাল 6টার দিকে লাগা এখন জন্য আমরা কন্টাক্ট করছি, জানতি আপনারা আমরা নিজেরা চাইছি যে ইভাকে আমরা হাতে তুলে দিব, কারণ ইভার লাইফ তো নষ্ট করব না। আইয়া বেটা মানুষের মায়ের পুরো সিরে দামাই ছিড়াইছে। আচ্ছা দাঁড়া, পরে পরা যখন এসব কাহিনী করলো, কাহিনী করার পর আমরা চিতে গেলাম, চিতে গিয়ে এবার মা বাবারে বের করে দিছি। এক কথায় এবার মা বাবারে বের করে দিছি। এবার মিত্র তখন আমাদের বাসায় থাকার পর ওরা এখন তো আমার কোনো কিছু বলার নেই। এবার মা বাবাকে বের করেছি। আমরা জানতাম যে আমার নামে জিডি হবে, কারণ আমার বাসায় লাস্ট পাইছি আমার নামে 100% জিডি হবে। জিডি হবে না তো ভাইবে লাগছে। পরে মিথিলা বললো কি যে আমি ইভাকে নিয়ে বরিশালের দিকে চলে যাই। আর আমি চাই না ওর ফাঁসিতে, তখনও আমি চাই না যে ও ফাঁসুক কোনো কিছু। আমরা বলছে মিথিলারে ইয়াবা দিয়ে ধরা দিব, হ্যাঁ মানে নিষেধব্য দিয়া ওকে থানা ধরা দিব, এটা বলে আপনি বলছেন। এটাও ভিডিও তো কইছি দেন। আমরা এটা বলি নাই। আমরা যখন আপনাদের বাসায় গেছি আমরা বলছি আমাদেরকে ধরা দিবেন আপনারা। ওই যে রাসেল কিয়া বলছে, কি জানো ওর নামটা? রাকিবুল বলছে। আচ্ছা রাকিবুল তো আগে মাথা অনেক কিছু বলছে, অত মাথা করুন। কিন্তু আমরা কি মিথিলাকে বলছি বা আপনাদের তো টাকাও নিয়ে নেই, তাই না? না না টাকাও নেননি। মিথিলাকে বলে মেয়ে করে আপনারা ইয়েটা ধরা দিবেন। কিন্তু হ্যাঁ রাকিব আমাদেরকে বলছে ইয়াবা দিয়ে ধরা দিবে, টাকা দিয়ে ধরা দিবে। ঠিক আছে আন্টি, একটা ঝামেলার ভিতরে এগুলো কথা বলছে, আপনাদের বলছে। মিথিলার কি কইছে এই কথা কোনো? না 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 মিথিলাকে কথা বলে মিথিলা এমনি সরাসরি কথা বলে যে আপনারা আমি মিথ্যা কথা বলি না। তাহলে আমি যদি এখন কোনো কিছু করি, ধরেন সাপোজ একটা জিটি যদি করি, তো এই যে আপনার নাম এইভাবে নিতে আছে বারবার ভিডিওতে, তো আমি তো ভিডিওটা জমা দিব, লিঙ্কটা তো অবশ্যই জমা দিব। তো আমি তো সমস্যা নাই, আমাদের যেটা এখন উঠানো হয় নাই, কুড়া থানাও আছে, তারপরে এই থানাও আছে। আমাদের বলতেছে আমরা মানে করে রাখার জন্য, আমরা সেটি মানে যদি না উঠায় আমাদেরকে দেয় না কিছু না পৌঁছানোর জন্য। হ্যাঁ তো আমাদের এখন এগুলো রয়ে গেছে। হ্যাঁ এটা রাখিয়ে দেন, কারণ হচ্ছে আবার যদি পালা নিয়ে দেখা আমার কথা। আবার একটা চ্যানেলের বিষয় যেটা হচ্ছে ওরা কাজ করতো, আমি আপনার সাথে কথা বলতে চাই এই বিষয়ে। তো ওরা কিন্তু এই চ্যানেলটা সেল দিয়ে গেছে। আমি মেয়ের নিয়ে গেছে, কোন থেকে নিয়ে গেছে? আচ্ছা এবারে আপনি হচ্ছে এখন না, আপনি এবার যখন একবার ঠিক হয়ে যাবে না, ধরেন সবকিছু আর মাইন্ড টাইন সব ঠিক হয়ে যাবে, তখন ওরা সবকিছু একবারে সুন্দরভাবে জিজ্ঞাসা করবেন যে একটু যে বলো তোমার আপনি মেয়ের কথা তো আপনি বিশ্বাস করবেন, তাই না? আচ্ছা আন্টি, আপনি মিথিলা যে এরকম, আমি কি আপনাকে সতর্ক করি নাই এই বিষয়ে? একবার না করতে পারেন? না না সতর্ক বিষয় করছেন, সতর্ক করছেন দেখি তো। আজকে যদি ফার্স্ট টাইম যদি ইবাকে আমার হাতে তুলে দিতেন আঙ্কেল, এই ঘটনাগুলো না হইতো তাহলে কিন্তু আর যাই হোক আঙ্কেল একটু মারধর করছে অগত দুজনে, এর জন্য জাস্ট এত দূর গেছে, নাহলে কিন্তু জীবনে যাইতো না। কারণ আমরা তো চাইছিলাম আপনার তুলে দিতে। আর আঙ্কেলের রাগটা করাও স্বাভাবিক। হ্যাঁ রাগটা করাও স্বাভাবিক। এইটাই এখন যদি আরো বড় ধরনের ও যদি মনে করেন আজকে অত বছর সময় নেয় নাই নিছেন আপনারা স্বাভাবিক। এখন আমরা ওই যে উপকার করে বাস খেতেছি না, কারণ ধরেন আপনাদের উপকার করতে যাই তো আমরা বাসটা খাইলাম। বলছি আমি কথা বলার পরে ওই কি করছে, কালকে আগে থেকে কি করছে, আবার ফোন দিছে ইবাকে। ফোন দিয়ে আমি ফোনটা তার দিয়ে বের হয়েছি। বের হওয়ার পর ওর সাথে কিভাবে কথা বলছে, মানে আবার প্ল্যান করতেছে আবার নাকি ওরা চলে যাবে, মানে ওকে নিয়ে যাবে। তাহলে আন্টি আপনারা সুযোগ কেন দেন? আপনি তো এই কথা আগে বলেছেন। সুযোগ তো শেষ, সবকিছু অফ করে দিছি। বলো তো মেয়েরা একদম সবকিছু অফ করে দিছি। একদম কন্টাক্ট নেই। আমি তো আন্টি আমি এটা আপনার আগে দেখছেন, আমি কিন্তু এটা আপনাকে বলছি। তো যদি কন্টাক্ট রাখেন তাহলে বা কন্টাক্ট করার ট্রাই করেন, ওগুলোকে শুধু আপনার মেয়ের জীবনটা নষ্ট হবে। আমরা যদি কন্টাক্ট রাখি আমরাও পাসবো, আপনারাও পাসবেন। আমার বাসা আমার বাসার আশেপাশে ঘুরতে পারবো না, এটা আজকে বলে দিলাম আমি। এটা আমার কথা না, এটা থানা থেকে আছে কথাগুলো। হ্যাঁ স্বাভাবিক। কিন্তু মোহাম্মদপুরের এলাকায় আইসো না, দ্বিতীয় কথা তুমি বাচ্চাদের কাছে আঁকি দিয়ে কেন আইসো না? আমরা তো খাইবে না, আর পিটাইবো। আচ্ছা রাখ এটাই বলে দিচ্ছি ওকে। তারপর কত বড় সাহস হয় আমার চুপ থাক কাট কল কাট। আচ্ছা এখন যারা এই যে কমেন্ট করতেছে যে আমরা আচ্ছা মিথিলা কি এমন হয়ে গেছে যে ওরা আমাদের ক্ষতি করা লাগবে, আপনার নরম মাথায় চুপ থাকেন। ওকে প্রুফ দেওয়া হইতাছে না। মিথিলা কাইন্ডা বলছে যে মিথিলা আচ্ছা মিথিলা কি এমন হয়ে গেছে যে ওদের আমার ক্ষতি করা লাগবে? এই 2-3 বছর আমি ক্ষতি করতে যাই, আমি কেন এখন ক্ষতি করতে যাবো? আচ্ছা মিথিলা কি আমার থেকে বেশি আর্নিং করে যে ওর আর্নিং দেখে আমার হিংসা হবে? আচ্ছা আপনি একটু লজিক দিয়ে বুঝান না। আচ্ছা ওয়েট, আচ্ছা দাঁড়া, এই যে মিথিলা কি যে আপনারা চিনেন, কার মাধ্যমে চিনেন?
আপনারা নিজেদের জিজ্ঞেস করেন কার মাধ্যমে চেনেন। এই যে বলতেছেন ভাইয়া ভাবি, তো ভাই ভাবিকে থামা। আমার ভাই ভাবিকে আমার ভাই ভাবি আমার জন্য অনেক কিছু করছে। এই যে মিথিলা যে এত কাহিনী হয়েছে, ওরে যে ধরছে হ্যাঁ, আমার ভাই ভাবি তো ছিল। ও কেমনি মানুষগুলো নামে বদনাম করতে পারে, কেমনি মানুষগুলো নামে এসে ভিডিও বলতে পারে। ও আমাদের সাথে কথা বলতো, ও তো আমাদের সাথে কথা বলে ট্রাই করে নাই। এই যে আপনাদের মিথিলা যদি এতই পরিমাণে ভালো হইতো, ও কিন্তু আমাদের সাথে কথা বলতো। কিন্তু আমি আমাকে ব্লক মেরা দিছে, ওর সাথে আমি কথা বলতে চাইছি, আমাকে ব্লক মেরা দিছে। ওর যদি ভিডিও নিয়ে না থাকতো, ওর যদি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু জানার ইচ্ছা না থাকতো, ও কি করতো? আমার সাথে কথা বলতো, আকি ব্যাপারটা এরকম হয়েছে, এরকম কর, আকি আমি তোর কাছে আসবো, আকি এরকম করিস না। ও কিন্তু আমার সাথে কথা বলতো, কিন্তু ও তো এটা করে নাই।